আমার নবীরে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছেন। আমার নবীরে আল্লাহ শাফিউল মুজনিবিন বানাইছেন। আমার নবীরে আল্লাহ ইমামুল মুত্তাকিন বানাইছেন। আমার নবীরে আল্লাহ রাসূলুর রাব্বিল আলামিন বানাইছেন। আমার নবীরে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইছেন। আমার নবীরে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করছেন। আমার নবীর আল্লাহ হাসান হুসেন দান করছেন। আমার নবীর আল্লাহ ফাতিমা দিছেন। আমার নবীরে হাসান হুসেন আর ফাতিমা দিয়া আমার রাসূলুল্লাহ জান্নাতুর মালিকানা পাইয়া আল্লাহর নবী হাসান হুসেন আর ফাতিমারে জান্নাতুর দায়িত্ব দান করছেন। ও আমার আল্লাহ, এই রে লাইলা মজনুর কিচ্ছা বহুত আপনারা শুনছেন। কিচ্ছাটা হাসা, কিন্তু মিছা নাই। ইলা পাগল হইছে বেটা মানুষ হইয়া বেটিন তোর কাপড় পিন্ধিছে, বেটিন তো লেখান চুল রাখছে। আজকাল অবশ্য বেটিন তো লেখান চুল রাখাটা খুব স্বাভাবিক হয়ে গেছে, কারণ পুরা আধুনিক হইতে হইলে বেটিন তো লেখান চুল রাখা লাগে, আর তো ব্রেসলেট লাগানি লাগে, গলাত হার লাগানি লাগে। এটা পাগল ছাগল লেখান আউল্লা জাউলা না হইলে পুরা মানুষও তো আজকাল লিস্টে উঠা যায় না। কথা ঠিক নি না? আপনারা কই না বেটা, মানুষের সাইন ফিরি ঘুরে এগু বেটা না বেটি। বেশিরভাগ বুঝদার মানুষের সন্দেহ পড়ি যায় গু এগু হিজড়ানি না কিতা হিজড়া সন্দেহ আইনি না। তো মাত কথা শুনলে বোঝা যায় বেটাইন্তর আওয়াজে মাতলে বোধ, কিন্তু মাথে তো বেটাইন্ত লেখান, কিন্তু চুল তো বেটিন্ত লেখান। গোলাত এসা লটকাইয়া ঘুরের মনে করে কোন না জানো কিতা দেখা যার তারে। আসলে যে যার যেটা ইটা না হইলে সাজে না। কথা ঠিক নিয়ে না। খাওয়া কঞ্চনের ভাড়া দিলে খাওয়া কিতা ময়ূর হয়ে জীবনী হইতো না। ঠিক অনুরূপ ভাবে বেটিন্তর রূপ বেশ দরিয়া লাভ হইতো না। বরং আল্লাহর নবী ফরমাইন, যে সমস্ত বেটাইন্তর সুরত বেশ ধরেন, যে সমস্ত বেটিন্তর বেশ ধরেন, ইতার উপরে আল্লাহ লানত পড়তে থাকে। নাও কিতা পড়ে লানত। আর বালা মানুষও তখন আর ফুয়াই একবারে নষ্ট হয়ে গেছে। দেখো চাই তার হাল সুরতটা দেখো। কিছু মনে মনে খারাপ পাইনি না ভাই না? অবশ্যই খারাপ পাই। এর লাগি যারার ইচ্ছা বেটি হইতায় এখন বই বার করছে। মনে করো আমি একটি ব্যাং, তাইলে তুমি ব্যাং ও আস্তে আস্তে নের তো বাদে তুমি মনে করো আমি পুরুষ রেখর, মনে করো আমি একজন মহিলা, তো তুমি মহিলা হয়ে গেলে। হ্যাঁ, মনে করো পুরুষ মহিলা রেখর, তুমি একজন পুরুষ, তাইলে তুমি পুরুষ। তা ওলাখার বান্নিমা তোকা পুরুষ এবং মহিলার মধ্যে শারীরিক গঠন তনে লইয়া ইবাদত বন্দেগীর মধ্যে পর্যন্ত আল্লাহ বেশ সম করিয়া দিছ। বেটিন তো রুকু আর বেটাইন তো রুকে সমান নেই। বেটিন তোর হাত বান্ধায় আর বেটাইন তোর হাত বান্ধায় সমান নেই। বেটিন তো সৌদ বয় আর বেটাইন তো সৌদ বয় সমান নেই। বেটিন সজদাত গিয়ে জেলা লেটন বেটাইন হলা লেটলে সজদা হইব নি? হইতো না। আপনার পেটর তলাতেই বকরির বাচ্চা যাইতে পারতো, আর বেটির সারা শরীর একবারে কিতে হয়ে যেত, জড়ো সড়ো হইয়া এখান হয়ে যেত। এরে বাবা রে বাবা, বেটিনতে বেটাইন আর বেটাইনতে বেটিন কত সময় পারবায় বেটাইন তো লোকে ঠিক তাই পারবায়? অর্ধেক কতখান বন্ধ খামর পাওয়ার বেটিন তো শরীরও নাই, করতে পারবা কম দিনের তোরাই দলিব। আর বেটায় যদি বদলের নামাজ পড়ে নাস্তা করি যায় 12টা পর্যন্ত খেতে পারবো। ঠিক নি না? ইলা হইলে বেটা 70 বছর পর্যন্ত দেখবাই। ওই দেখো কা এখন নজির দেখো কা আবো জোয়ান মানুষে পারতাম পারবানি খেনে বলে ও যে নমাজি আর ডিউটি, এটার কারণে সুস্থ এবং সবল। মাশাআল্লাহ, খুশি হয়েছেন। আল্লাহর হায়াত বাড়াই দেখো কা। আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলগি আগরমলি এক সিলেক আছে, বেটাইন বুড়া গাছর মুড়া আর বেটিন বুড়া খেরল লুড়া। হ্যাঁ, আমি তো জানি না। আল্লাহ হুনকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সব নবী হলে চেষ্টা করছেন আল্লাহরে খুশ রাখার লাগে। আর আমার রাসূলুল্লাহরে আল্লাহ কিতা করছেন? চেষ্টা করছেন খুশি করার লাগে। বিষয়টা ইনে উল্টে গেছে মহব্বতের কারণে। হ্যাঁ, কিসের কারণে? মহব্বতের কারণে বদলি গেছে। আল্লাহ 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 আমরা ও নবীর উম্মত আর তৌফিক দিয়েছেন। আওয়াজ দি মহব্বতে একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। তো ওইসব বই পুস্তক যেটা আছে তা দেখুন যেন একবারে বেহবদল এখন ঘুরেন না যেন। ইটা পড়লে কিতা যে গঠিল অনে
দোয়া করো আল্লাহ ওটা যে বদলানির একটা ব্যবস্থা গেছে ওটা বদলিত হোক, আমিন। ওই যে দেখছেন জানি বই আপনার পয়লা বান্দরের বাদে বান্দরের ট্রেন তুরা ফিট সুজা হয়েছে বাদে ওটা ওই ওইয়া হ্যাঁ হিগে দিছে উষা লম্বা টাওয়ার বাদেও তুলা খাইত করছে তা করে করে বানাইছে জিরা বলে তোমরা যদি বান্দর তনে মানুষ হইতে পারো তে টাওয়ার তনে জিরা হইতো পারে। আমি কই আমি এটা লোকে না, আমি আর একটা আপনারা তারা বিশ্বাস করা লাগবে যদি মনে করে যে বান্দর তনে মানুষ হইছেন তে মানুষ তনে তো বাদে আবার কিছু হইতো নাকি তা পরিবর্তন তো হইব, পরিবর্তিত হইতে 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 হইছেন বান্দর তনে মানুষ, এখন মানুষ তনে হইতে 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 কি তো হইতো বলে সিলেটর ফুলের তোলর তা বদলে তো তাইতে না নি একবার তো তোমার ওতে খাওলা করা লাগবো, তুমি সিলেটর ফুলের তোলর ওটা অত আম্মা লাগছে টান ফরিস হইল তাই বান্দর তনে মানুষ হয়েছেন মানে তাই বান্দরের ঘরের মানুষ। এটা অঞ্চল কোনোদিন মানকা জীবনে কোনোদিন কইতে পারছে না বাঘর করতে নেই হিয়ালের বাচ্চা হয়েছে আর হিয়ালের করতে নেই বাঘর বাচ্চা হয়েছে ইতা কিতা কইন বলে জি না আমরা জানি না তাল গাছ কোনোদিন বাট্টি হইয়া না ইকল গাছ হইতে আর খেজুর গাছ লাম্ব হইয়া কোনোদিন তাল গাছ হইতে আমরা দেখছি না, এই বিশ্বাস আমরা নাই। আমরা বিশ্বাস হইলে আল্লাহ এখন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সুবহানাল্লাহ। এই ডায়লগটা মনে রাখবা, কেউ যদি কয় বান্দর তুমি বলে রেবা তে ওলা তুমি ওলা দেখলাই নি কোনোদিন একটু কইবা হকলে মিলিয়া যদি গড়ে বারে স্কুলে কলেজে বাজারে আমরা মাছ চুরি করি ইটা মাছ খাইও গোস্ত নাই ওই যে গুনতে লেখনের আরে পাগল সাব্যস্ত মানুষ করলিবা কথা ঠিক নি না যাই হোক সাহ হল আমরা ই আয়াত নাজির হইছে কোন মাস শাবান মাস আল্লাহ তান হাবিবর উপরে দুরুদ পড়েন আল্লাহ তান হাবিবর উপরে দুরুদ পড়ার মানি হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহ নবীর উপরে দুরুদ পড়ার মানি হইল আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর সামনে তান হাবিবর তারিফ করেন। তারিফ মানে কি তা প্রশংসা গুণকীর্তন স্তুতি বন্দনা আল্লাহ নবীর তারিফ করেন আর আমরাও নবীর তারিফ করলাম। আল্লাহ যেটা করছেন তার লগে আমরা একাত্মতা ঘোষণা করলাম, একমত পোষণ করলাম আর আল্লাহ নবীর তারিফ করিয়া নবীর মান বাড়াইতা আর আমরা নবীর মান সম্পর্কে আলোচনা করিয়া নবীর ওসিলায় আমরার মান বাড়ানোর চেষ্টা করলাম। বড় মানুষের খাসাত আপনি বইলে বড়র মান বাড়ে না, যেন খাসাত বইন তার মান বাড়ে। এমপি সাহেব যদি আইনার আপনার আইনার চেয়ারও বই ওসি সাহেবে কইবা বিচারা তো দেখি এমপির লোকে বালা সম্পর্ক বা আপনি এখন গেলে কিতা জি 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 স্যার বসেন খান এই ঠিক আছে না ফোন দিলে খাম হয় আপনি খেয়ে বলে ওই দিন যে এমপি সাহেবের খাসাত দেখলাম আমারে ওইন বুঝছেন না এমপি সাহেবের মান বাড়ছে না কিন্তু প্রধানমন্ত্রী যদি কইন আপনারা একজন ভালো এমপি পাইছেন তাহলে বাপ আছে সামনে দিয়ে মনে করে মন্ত্রী বানাইলেই বা কথা বুঝছেন না। আমার জানা মতো যার হাতে দরিয়া কইছেন উপজেলা তৈয়া বলে আপনাদের এই অমুক কিন্তু একজন ভালো লোক বাদর ক্যাবিনেটে দেখা গেছে তাই মন্ত্রী। তাহলে বড় যদি ছোটর প্রশংসা করেন তাহলে ছোটর মান বাড়ে আর ছোট যদি বড়র প্রশংসা করেন বড়র মান বাড়ে না বরং ছোটর মান বাড়ে। আমরা যখন আল্লাহ নবীর তারিফ করি নবীর কোনো লাভ হয় না বরং আমরা লাভবান হই। আর আল্লাহ তো কন্টিনিউ তান হাবিবর সম্মান ফেরেশতাগুলোর সামনে আলোচনা করা আমার নবীর মান মুহূর্তে 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 বাড়তেই আছে। কত বাড়বো আমরা আর খেরুর জানা নাই, তবে আমরা জানি আমার নবীর আল্লাহ খাইল কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবা। এর চাইতে বড় আর কি হইতে পারে? আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছেন, আমার নবীর আল্লাহ শাফিউল মুজনিবিন বানাইছেন, আমার নবীর আল্লাহ ইমামুল মুত্তাকিন বানাইছেন, আমার নবীর আল্লাহ রাসূল রাব্বিল আলামিন বানাইছেন, আমার নবীর আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইছেন, আমার নবীর আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন। জুরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করছেন, আমার নবীর আল্লাহ হাসান হুসেন দান করছেন, আমার নবীর আল্লাহ ফাতিমা দিছেন, আমার নবীরে হাসান হুসেন আর ফাতিমা দিয়া আমার রাসূলুল্লাহ জান্নাতুর মালিকানা পাইয়া আল্লাহর নবী হাসান হুসেন আর ফাতিমারে জান্নাতুর দায়িত্ব দান করছেন। তা কম কথা নি, বেহেশতর সর্দার। আরে বাবা, এক ইউনিয়নের চেয়ারম্যান হইলে তাপে গরম উঠে বাতিল, উত্তাপ লাগে। আর বেহেশতর সর্দার হাসান হুসেন এমনি হয়েছেন না, জীবন ইসলাম লাগে দিয়া হয়েছে, হয়েছে নি না? আই যে একটা আসুন হুসাইনটা দিলে তাহলে তার মন বলা নাই। আশুরার এক সভা যদি করুন আর ভাবনা বা বছর উঠলে খালি আশুরা 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 মুসাল ইসলামর জমানাত গেছে ইত্যাদি কিতা করতে দিছে আপনার এক ঠেলা মারিয়া দিছেন না। আর রবিউল আউয়াল আইলে মিলাদুন নবী পালন করলে কইব আল্লাহ এক মাস আইছে কিলা যাইতো, রেলি বার করলে কইব রাস্তাঘাট জাম জুম করিয়া বা মূল্যায়নতে বেদাতি ইতা বরবাদ করি লইলা, বুঝছেন? কেন ইটা মাতে কেন বলে তার দিল বালা নাই, মন বালা নাই। আপনারা চিন্নি খাইতা আইতে নি চিনি চিনি আবু আইছেন চিনি বগট করো কাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিরাদরান ইসলাম, আমরা যে দুরুদ পড়ি ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, আল্লাহর হাবিবে ফরমায় আমার আশিক উম্মত হল তোমার দুরুদ আমার গেছে লগে লগে পৌঁছে। সে দুরুদ পড়লায় কিলা পড়লায় আমি অবস্থা বিবেচনা করি, আমি বলতাম না আসরের ময়দানে আমি তোমার তুকাইয়া বার করবো, তোমার দুরুদ শরীফের ওসিলায় আমার মহব্বতের তালিকার তোমার নাম উঠিব, আমি তোমার খুঁজাই খুঁজাইয়া সুপারিশ করিয়া জান্নাত ফাটাইমু। লাগি এই এজেন্ডাটা আমরা সবে বাস্তবায়ন করতে হবে। বেটাইন বেটিন আমার মা বই নকল বাড়িতে আসেন, ও যে খামে খাজে ফড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ই আওয়াজের কারণে গর্তনে গান বাজনা বাড়িয়ে যাইব গিয়া, কারণ যারা ই দুরুদ পড়ে এরা গান শুনতে মজা পায় না। তার গানও মজা লাগি গেছে, এক ঔষধ কইলাম যদি খামো লাগাইতে পারেন আটতে বইতে পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে পড়তে দেখবা গান শুনলে খালি গুছা উঠে। এটা একটা প্রোটেকশন। এটা এই জ্যাকেট ব্যবহার করলে বুলেট দিলে হামায় না, বুলেট প্রুফ জ্যাকেট পরলে যে গাড়ির মধ্যে বুলেট প্রুফ থাকে এই গাড়িত গুলি করলে হামায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ যারা বেশি বেশি পড়ে গুনার মজা তারার দিলও থাকে না। আর খাস করে গানের আওয়াজে আসর করতো না, আনাইলে তো পুকুরিত মাছ দোয়াত গেলে বেটিনতে কোন বেটায় খানো বাসি বাজার বাইদে খান যাইব, আর হিলে হিলে খানো ডিভা দিবা। কথা বুঝছেন না? আমি ছোটবেলায় ডাক্তারের কাছে গেলাম, হোমিও ডাক্তার, তো দেখি তাই না আর কিচ্ছু নাই, খুব লাইক করেন ওই যে খালি বাঁশির সুর, তো ক্যাসেট লাগাইয়া খালি বাঁশির সুর হুন্ডা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ঘৃণা করতাম বাঁশির সুর। আমরা স্কুলে স্কুলে দিয়া এখন আমার এডুকেশন এক অফিসারে বলে আপনার স্কুলে রুল আছে মাদ্রাসাতে, বলে এটা দেখি তা বলে এটা তো ও তার সময় ওটা লাগে, বুঝছি না? এখন জি না, আমার এটা লাগতো না। কথা বুঝছেন? মাদ্রাসায় মাদ্রাসায় ডুল আইব। আর আপনারা তো কইটা হায় হায় আজকাল মুসলমান নমাজ পড়ে কিন্তু নিজের বাচ্চারেও আওতাও শিকায় হাওতাও শিকায়। কোনটা কোন দল দুই নাও চললে বাসার কোনো সুরত আছে নি মাতকা? এর লাগি একটা সাধনার সময় করকা, এখন তো নেই ছোটো থাকতো নে বাচ্চেন তরি আল্লাহর দিন শিখাকা, নবী চিনাকা, নবীর মহব্বতর কিচ্ছা অকল হোকা। হাই রে হায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামে তানতানোর ঘরের মধ্যে আল্লাহর হাবিবর তারিফের মজলিস করতা। তারিফ শুনতে 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 এক সাহাবীর ছেলে তাবিয়ে কইন, আব্বু আপনি তো আপনার নবীর বহুত তারিফ করেন, আজ কইবানি আপনার নবীর চেহারা কিলা আছিল।
তাই কত সময় থামিয়া কইন লাউ রাআইতা মুহাম্মাদান রাআইতা শামসা বাযিগাতান, পুত্রে যদি তুমি আমার নবীর চেহারায় আনোয়ার দেখতা তাইলে দেখলা রে দুই পরের সূর্যের দিকে গেলা চোখ রাখিয়া চোখ টাকানি যায় না, চোখ আটখানি যায় না। আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে চাইলে ওলা চোখ আটখানি যাইতো না। আসিল নি নবীর আলোচনা করে করে আসিল, কিন্তু এখন তো নবীর আলোচনা নাই, এখন খার আলোচনা চলে। আপনারা যার যার গরু আপনারা বালা জানেন, এক গরু তিনজন মানুষ মরা না জিন্দা বুঝার কোনো সুরত নাই, হকলে এক একটা খালি কথা ঠিক নিলেন। একই টেবিলে বইয়া মেহমান আইসুন, ইটা খবর না বেদিসা লাগান বইতেছে। আমি যাইয়ার গাড়ি লইয়া ফুলের উপরে বইছে পাও লম্বা করি আর ওবাদি স্যার হরণ দিলেও শুনে না, লাইটও দেখে না রায় পাও লম্বা। আমি কই ড্রাইভার সাহেব আস্তে চালাইন, এ এখন ই জগত নাই, হে আলমে দুনিয়াত না, হে আলমে হারুয়া হয়ে গেছে গিয়া। কথা ঠিক নিলে না, হরণও বাজে লাইটও জ্বলে কিন্তু পাও আটায় না, হে অন্য হুশ। কথা ঠিক নিলে না, হায় হায় এই অবস্থা। আসেনি ঘরে ঘরে মোবাইল, মার্শাল্লাহ এখন হস্তা ওয়াইফাই আছে, কানেকশন দিয়ে দিচ্ছেন, আল্লাহ শুক্রিয়া, কোনো অসুবিধা নাই। আমরা এখন ওয়াইফাই লাগাই দিচ্ছি, আর ডাটা দোকানে লাগে না, মতন ওয়াইফাই লাগাই আরো আগাইছে লাগাও। আল্লাহ আমরা সবরে ফিরিয়া আর তৌফিক আমিন। ভালো আছে, আমরা ভালো গ্রহণ করার সুযোগ নাই, মোবাইলে বালা যেটা আছে এটা আমরা গ্রহণ করার সুযোগ নেই, কারণ আমরা শয়তানে, আমার কথা আমি কই আর শয়তানে আমরা তো ছড়িয়েও আছে না নাই, আমরা শয়তানের গুঁড়ো হয়ে গেছি। বিরাদরান ইসলাম একটা দূরত হয়েছি, আপনারা হোক আমি এখন কইতাম না, কিতা কইছি এটা গানের মজা হরায়, এটা তা নিজে একদিন না বাড়িতে গাইতা, এটা চালাইন দেবা গান আর হইতে ভাল লাগতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দূরদূর আরো বহুত ফায়দা আছে, আল্লাহ বাঁচাইলে অন্য বছর কইব ইহিরা ওটা ট্রেনিং কর। এটা হইলে এমনি মানে বিষয়টা লানিত পড়ে দিব, যেটা কইলাম এটা ঔষধ না, এটা মহৌষধ। এটা এক বেমারের ঔষধ নাই, আজকে এক বেমারের কইছি, আমার কাছে জানা মতো এটা ৩-৪টা বেমারের ঔষধ, আর ও ৩-৪টা সামলাই দিলে আর কোনো বেমারও নাই। কথা বুঝছেন, ও ৩-৪টা সামলাইলে আর কোনো বেমারও থাকতো নাই, বরং ইমান তাজা হইব, হুব্বে রসুল যত বাড়িব, দিলর আলো তত বাড়িব, নূর বাড়িব, মদিনাওয়ালার সাথে কানেকশন হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা দুরূদ শরীফ সম্পর্কে একটা কথা হইয়া আমার কথা শেষ করবো, আমার ভাই হল মনোযোগ দিয়ে শুনবা। আমরা রসুল্লাহর আদত মুবারক আছিল, তানে কেউ কিচ্ছু দিলে তাই ফিরাইয়া কিচ্ছু দিত। আল্লাহ নবীরে কেউ খাজুর কতটা দিচ্ছেন, হুজুরে আরো কিচ্ছু একটু দিতাম। আল্লাহ রসুল ইসলাম খানাত বইছেন, তার নেক বিবির গরু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার গরু, আরো বিবি আল্লাহ নবীরে থইয়া গাইতা কিলা হগরো যেটা ফাঁক করছেন, আল্লাহর হবিবের খেদমত ফাটাইছেন, পাটানির পরে আল্লাহর হবিবে খাইছেন, খাওয়ার পরে আয়েশা সিদ্দিকায় খালি বাটি ফেরত দিতরা, যেখান বিবি খালি দেও ওখানে ইয়া রাসূলুল্লাহ শরম করে আমরার গরুর গুড় শেষ হয়ে গেছে, খালি জুল রইছে, খালি জুল দিতাম কিলা। আল্লাহর নবী ফরমায়েন খালি ফেরত দিও না, জুল হইল তুমি থোড়া জুল দিয়া দেও। আগে আমরা অগরতনে লতা সালম চূড়া বিচি দিয়ে কিতা দিয়া ইসা দিয়া, অগরতনে হুকন শুরু এক জোড়া, অগরতনে নালি শাক এক জোড়া, অগরতনে গেছে না গেছে না, ওটা 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 হইল ইসলাম, ওটা হইল ইসলাম। এটার কারণে মোহব্বত বাড়ে না কমে, লাগে না ছুটে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লেখেন, আমি রাসূলুল্লাহ রওজা শরীফ গিয়ে একদিন ধ্যান মগ্ন হইয়া বইছি, ধ্যান করতে 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 দুরূদ শরীফ পড়তে পড়তে আমার খেয়াল আইলো আমরা যে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, দুরূদ কিতা রাসূলুল্লাহ ফাইননি,
ধ্যানে গভীর হইয়া দেখুন আল্লাহর নবী আরামও কোনো সময় মুস্কি আসি দিয়া উভয় হাত বাড়াইয়া খিতা নেন, কোনো সময় আরাম তুনে বইয়া মুস্কি আসি দিয়া হাত বাড়াইয়া খিতা নেন, কোনো সময় আরামের মধ্যে খালি মুস্কি আসি দেন, আর কিচ্ছু নাই। বুঝলে কিতা লাগে আসি খুশি চলে, কিতা লাগে রসুল পাক সাম দাঁড়াইয়া হাত বাড়াইয়া কিতা দেন, কিতা ওটা বিষয়টা বুঝতোই। আমরা লেখান তো নাই রে ভাই, চকুত পর্দা লাগাইল গোবর লাগাইলে তো নাই। আরো ধ্যানে মগ্ন হয়েছেন, আরো গভীর মনোনিবেশ করছেন, করিয়া দেখুন দুনিয়ার দিক বিদিক তো নে আল্লাহর নবীর উম্মত বলে তার উপরে দুরুদ শরীফ পড়েন, আর আল্লাহর নবীর দুরুদ শরীফ পড়নেওয়ালার অবস্থা বিবেচনা করিয়া যেন যত বেশি এসকে পড়েন, বেশি এসকে পড়লে দাঁড়াইয়া মুস্কি আসি দিয়ে হাত দিয়ে গ্রহণ করেন, কম মহব্বত লইয়া হইলে বইয়া মুস্কি আসি দিয়ে হাত বাড়াইয়া লইন, আর ফড়ইন একবার মন আর একবার ইলে হইলে ফাইন খুশি হইন, তবে সম্মান দিয়া নেই না। বুঝছেন না? এখন টান কইন আমার এক মশলা মনে হয়ে গেল, রসুল্লাহর আদত মুবারক হইল, টানে কেউ কিচ্ছু দিলে তাই ফিরাইয়া দেন। আমরা নবীরে যে আমরা দুরুদ দেই, আমরা নবী বদলা ফিরাইয়া আমরা রে কিচ্ছু দেন কি না। আমি গভীর মনোযোগ, আরো বেশি মুরাকাবা, আরো বেশি ধ্যানমগ্ন, আরো বেশি ঢুকি, ঢুকতে 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 দেখি আমার রসুল্লাহ উম্মত রে ফিরাইয়া হাত দিয়া দেন, কিতা দেন। যখন আমার রসুল্লাহ দুরুদ ভাই তখন মুস্কি আসি দেন, আর মুস্কি আসি তো একটা নূর বারোয়, নূর বারোয়া যাইতে 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 যেন যে জায়গার থেকে দুরুদ শরীফ পড়েন, তান মাথার যে নরম যে ছোটবেলা যে জায়গায় লড়াচড়া করে তালু, ও তালুর ভিতরে দিয়ে তান কলবই নূর যায় গিয়া। আর দিন অলস অবস্থায় পড়েন, মুখ একবার দিল আর একবার তান মাথার উপরে আইয়া নূরে ঘুরাইয়া আর ভিতরে আমাইতে পারে না, কারণ তো তান দরজা খুলা না, তান দরজা তো লাগাই। আর যারা এস্ক লইয়া পড়ে এরা দরজা খুলা আইতো হামাইতো। সুবহানাল্লাহ। ও এস্ক লাগাইয়া 2-3 বার দুরূদ শরীফের বাদে মিলাদ শরীফ পড়িব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা